চাপে পড়ে কাটমানির টাকা ফেরালেন জাহাঙ্গীর খানের সেনাপতি গুরুপদ মণ্ডল। স্বামীর হয়ে সেই টাকা ফেরালেন স্ত্রী। জাহাঙ্গীরের ঘনিষ্ঠ গুরুপদ মণ্ডলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ। এবার সেই কাটমানির টাকা ফেরত গুরুপদ মণ্ডলের স্ত্রীর। সাধারণ মানুষের থেকে নেওয়া টাকা ফেরত পেয়ে গ্রামবাসীর মুখে স্বস্তির হাসি ফুটলেও ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ফলতার প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত গুরুপদ মণ্ডল দীর্ঘদিন ধরে বেলসিংহা অঞ্চলের তৃণমূল সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। অভিযোগ, জাহাঙ্গীর খানের নির্দেশেই গুরুপদ মণ্ডল ও তার অনুগামীরা সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে এলাকায় কাটমানি এবং তোলাবাজির একটি চক্র গড়ে তুলেছিলেন। স্থানীয়দের অভিযোগ, আবাস যোজনা, আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ, বিভিন্ন সরকারি অনুদান এবং উন্নয়নমূলক প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের থেকে বিপুল অঙ্কের অর্থ আদায় করা হতো। এমনকি স্থানীয়দের দাবি, শুধুমাত্র 183 নম্বর একটি বুথ থেকেই 25 লক্ষ টাকারও বেশি কাটমানি তোলা হয়েছিল। তবে এদিন বনহোগলা গ্রামে বেলসিংহা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কাকলি মালির উপস্থিতিতে গুরুপদ মণ্ডলের স্ত্রী সুচিত্রা মণ্ডল, সহদেব মালিক এবং দীপঙ্কর মালিক গ্রামবাসীদের হাতে টাকা তুলে দেন। অভিযোগকারীদের তৈরি তালিকা অনুযায়ী যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে, তাদের একে একে অর্থ ফেরত দেওয়া হয়েছে বলে খবর। সব মিলিয়ে এদিন প্রায় 8.5 লক্ষ টাকা ফেরত দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। বেলসিংহা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান কাকলি মালি বলেন, যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী ধাপে ধাপে গ্রামবাসীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। আমরা চাই স্বচ্ছতার সঙ্গে এলাকার মানুষের পাশে থাকতে। যারা টাকা নিয়েছিলেন তারা নিজেরাই সেই টাকা ফিরিয়ে দিচ্ছেন। এলাকার মানুষের আস্থা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। সেই দিনে টাকার লিস্ট তৈরি করে ওদের একটা সময় দেওয়া হয়েছিল। আমিও নিজে দায়িত্ব নিয়েছিলাম যাতে টাকাটা ফিরে পায় সবাই, সেই দায়িত্ব নিয়ে টাকাটা ফিরিয়ে দেওয়া হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, আবাস যোজনার একটি বাড়ির জন্য সরকারিভাবে 1,20,000 টাকা বরাদ্দ থাকলেও সেই টাকা পাইয়ে দেওয়ার নামে অনেকের কাছ থেকে 60,000 টাকা করে নেওয়া হয়েছিল। কারো কাছ থেকে আবার 40,000 টাকা, আবার কারো কাছ থেকে 30,000, 20,000 টাকাও নেওয়া হয়েছিল বলে অভিযোগ। শুধু আবাস যোজনাই নয়, আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকারি ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। বহু পরিবার ধার দেনা করে এই টাকা দিয়েছিলেন বলে দাবি করেছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের একাংশের দাবি, রাজনৈতিক পালাবদলের পর গ্রামবাসীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং কাটমানির টাকা ফেরতের দাবি তোলেন। গ্রামে শুধু আমফানের শুধু টাকা নয়, আবাস যোজনারও টাকা বিভিন্নভাবে লুট করেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কিমের টাকাও লুট করেছে। আর আজকে ওনার নামে প্রায় 3-4টে এফআইআর হয়ে আছে। ফলতা থানাতে এফআইআর হয়ে আছে। উনি ইলেকশনের রেজাল্টের পরের দিন থেকে ঘর ছাড়া হয়ে আছেন, ঘরে ঢুকতে পারেননি। এবার যেটা বলার, ইনি একটা স্কুলের ম্যানেজিং কমিটিরও প্রেসিডেন্ট ছিলেন, সেখানেও টাকা তছরূপ করেছে। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, আমরা ঘর করব বলে চারিদিক থেকে ধার দেনা করে টাকা জোগাড় করে তুলে দিয়েছিলাম, আর সেই টাকা আমাদেরকে ফেরত দেওয়া হয়নি। টাকা চাইতে গেলে আমাদেরকে হুমকি দেওয়া হতো, এমনকি কারখানা বন্ধ করে দেওয়া হবে বলেও আমাদেরকে ভয় দেখানো হয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে। ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডা বলেন, জাহাঙ্গীর খানের নেতৃত্বে গুরুপদ মণ্ডল সহ বহু তৃণমূল নেতা বছরের পর বছর সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। মানুষের ক্ষোভ এবং আইনের ভয়ে তারা এখন কাটমানির টাকা ফেরত দিতে বাধ্য হচ্ছেন। আপাতত এই টাকা পেয়ে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন গ্রামবাসীরা। 1,20,000 টাকা দিয়েছিল, 1,20,000 মধ্যে 1 লাখ পেয়েছি। 20,000 টাকা গুরুপদ মণ্ডলের বাড়িতে পৌঁছে দিতে হয়েছিল, কাটমানি টাকা। আচ্ছা, তার জন্য আমাদের বাড়িতেও অশান্তি করেছিল যে টাকা তোমাকে দিতেই হবে, না দিলে কিন্তু তোমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ। তার জন্য আমার স্বামী বাড়ি থেকে গুরুপদ বাড়ি থেকে দিয়ে এলো 20,000 টাকা। এবার 1 লাখ টাকা আমাদের পেয়েছি। আর জানো, এই সরকার, বিজেপি সরকার যেন আমাদের পাশে বনগলা গ্রামে এই বুথে যেন থাকে, যতদিন বাঁচবো যেন এই বুথে যেন আমাদের বনগলা গ্রামে যেন বাসিন্দা রয়ে আমরা যেন থাকতে পারি শান্তিতে।
তবে আগামী দিনে এই ঘটনায় প্রশাসনিক তদন্ত বা রাজনৈতিক প্রতিক্রিয়া কোন দিকে গড়ায় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।